আমি লক্ষ্মীরানী মিত্র, সহকারী শিক্ষক, দেউলি উচ্চ বিদ্যালয় কৃষি। আজকের পত্রিকায় যে আমাদের সহকারী প্রধান স্যারের বিরুদ্ধে যে আনিত অভিযোগ সব বানোয়াট এবং মিথ্যা, তার বিরুদ্ধে যে অর্থ আর আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, আসলে আমরা সেটা মনে করি মিথ্যা, কারণ তার সাথে কোনো সত্যতা জড়িত নাই। এটা প্রধান শিক্ষক মিথ্যাভাবে তাকে হ্যারাস করার জন্য এই অভিযোগটা করেছেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ইসলাম ধর্ম। আজকে রফিকুল স্যারের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে পত্রিকায়, আমার জানা মতে স্যার অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত নাই এবং তার সম্পর্কে যে অর্থ আত্মসাতের যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার বিষয়ে আরেকটি কথা বলা হয়েছে যে তিনি কোচিংয়ের সাথে জড়িত। এটা সম্পূর্ণ মিথ্যা। স্যারের কোনো কোচিং বাণিজ্য নেই, তিনি কোনো ছাত্রছাত্রীকে কোচিংয়ে যাওয়ার জন্য বাধ্যবাধকতা করেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত, দেউলি উচ্চ বিদ্যালয়। আজকের জয় যুগান্তর পত্রিকায় একেএম রফিকুল ইসলাম স্যারের বিরুদ্ধে আনিত যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তার কোনো সত্যতা নেই, বাস্তবতার সাথে কোনো সত্যতার মিল নেই। তাছাড়া তার সাথে এই হ্যারাসমেন্ট করার মূল কারণ, উনি যখন 2020 সালে এই দেউলি হাই স্কুলে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে একেএম রফিকুল ইসলাম স্যারকে তিনি ব্যক্তিগতভাবে তার অফিসে ডাকেন এবং তাকে আত্মসাতের একটু দুইজনে ভাগাভাগি করে নেওয়ার জন্য তাকে প্রস্তাব দেন এবং তিনি বলেন যে সহকারী শিক্ষক তারা কী করবে, যা কিছু আয় হবে আমরা দুজন বন্টন করে নেব। তখন একেএম রফিকুল স্যার ইসলাম বলেন যে আপনার কথা বলা কি শেষ? তখন উনি বলেন যে জি শেষ। আমি একেএম রফিকুল ইসলাম, আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, আমি সত্যের পথে আছি। এ কথা কে বললেন? একেএম রফিকুল ইসলাম স্যার। আচ্ছা, সেই সত্যতা যখন উনি পথে যখন আগাতে না পারলেন, তখন থেকে এই একেএম রফিকুল ইসলাম স্যারকে উনি অপছন্দ করেন এবং বিভিন্নভাবে হেনস্থ করার চিন্তা ভাবনা করেন। একেএম রফিকুল ইসলাম স্যারের বিরুদ্ধে যে আনিত অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, এটা আমরা সবাই জানি। লক্ষ্মীরানী, সহকারী শিক্ষক, কাব্যতীর্থ। এই আমাদের সহকারী প্রধান স্যারের বিরুদ্ধে যে অভিযোগ আসছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি মোসাম্মদ শরীফা খাতুন, দেউলি উচ্চ বিদ্যালয় কম্পিউটার শিক্ষক। রফিকুল স্যারের যে বিরুদ্ধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রুকা বেগম, সহকারী শিক্ষিকা, দেউলি উচ্চ বিদ্যালয়। আজকে জয় যুগান্তর পত্রিকায় আমরা যে একটা অভিযোগ দেখলাম আমাদের সহকারী প্রধান শিক্ষক একেএম রফিকুল ইসলাম স্যারের বিরুদ্ধে, এর অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মনে করি ওনার মতো মানুষই হয় না। ওনার হচ্ছে মানে হজে যাবে স্যার, যে কেউ এটা আনিত যে অভিযোগ এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ওনার মতো মানুষই হয় না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী শিক্ষক বাংলা। আমি এই প্রতিষ্ঠানে নতুন অবস্থায় আমি স্যারকে যতটুকু দেখেছি, জনাব একেএম রফিকুল ইসলাম স্যার, আমি ওনাকে ব্যক্তিগতভাবে কখনোই আর্থিক লেনদেনের সাথে জড়িত হতে দেখিনি। আমার মনে হয় অভিযোগটা মিথ্যা, ভিত্তিহীন। আমি মোহাম্মদ রুবেল প্রামাণিক, আমি দেউলি উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক, স্টুডেন্ট অভিভাবক। তো পত্রিকায় হঠাৎ আমার নাম আসায় এবং রফিকুল বেচি স্যারের নামে যে কমপ্লেন করা আমার নামে, তো এটা আমি সত্যি কোনো কিছু জানি না বা তার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেনও নাই বা কোনো দিন আমি জানিও নি, করেও নাই। হ্যাঁ, তো এটা আমার মনে হয় এটা কোনো কারসাজি ছিল তাদের ভিতরে, শিক্ষকদের ভিতরে কোনো সমস্যা, যার কারণে হয়তো এই ধরনের এটা সাজাইছে। কিন্তু আমি এটা বিষয়ে কোনো কিছুই জানি না এবং আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। না বলেন। আমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে টিউনো অফিসে অভিযোগ দিই। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ইন্টারনাল একটা কমিটি গঠন করি যে প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে চলে, তদারকি না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে।
সেই কমিটি নিয়ে আমরা প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চালাচ্ছিলাম। কিন্তু ইদানিং এসে উনি আবারও বলছে যে টাকাগুলো অ্যাকাউন্টে রাখেন এবং ওখান থেকে উঠায় খরচ করা হবে। অ্যাকাউন্টে বলতে কোন অ্যাকাউন্টে রাখতে বলছে? জেনারেল অ্যাকাউন্টে। আচ্ছা, তো সেই প্রেক্ষিতে উনি আসলে হ্যারাসমেন্ট করার চিন্তা ভাবনা করছে। তার টাকা অ্যাকাউন্টে নেওয়ার একটাই উদ্দেশ্য যে বিগত যে আমরা অভিযোগ দিয়েছি যে সভাপতির স্বাক্ষর জাল করে জেনারেল ফান্ড থেকে 1.5 লাখ 2 লাখ টাকার মতো ওঠাইছে, আমি অভিযোগ করছি। তা সময়ের ব্যবধানে উনি আবারও ওই একই ফাঁদ আটকাচ্ছে যে আপনার টাকা ব্যাংকে দেন, যাতে উনি আবারও সেই টাকাগুলো জাল স্বাক্ষর করে আত্মসাৎ করতে পারে। আর এই উদ্দেশ্যই একেএম রফিকুল ইসলাম স্যারকে ফাঁসানো হচ্ছে। আমি একেএম রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, দেউলি উচ্চ বিদ্যালয়। আমি 1992 সাল থেকে এই স্কুলেতে আছি, কিন্তু পীযূষ কান্তি সাহা প্রধান শিক্ষক 2020 সালে আসার পর থেকে স্কুলে অনিয়ম শুরু হয়ে যায় এবং আমাকে একদিনে ডাকে বলে যে এই স্কুলে যত ইনকাম হবে আমরা 2 জন ভাগ করে নেব। আমি বললাম না, আর শিক্ষকরা তাহলে কী করবে, দরকার নাই তার কাছে। আমি বলছি এই বিএসসি রফিকুলকে টাকা দিয়ে কিনতে পারবেন না। তখন থেকে আমার দ্বন্দ্ব। এরপরে শিক্ষকেরা নানাভাবে হয়রানিমূলক টাকা পয়সা বিভিন্নভাবে টাকা পয়সা লেনদেন করে, 1 খরচ 2 বার দেখায়। এই টাকা পয়সার প্রতিবাদ করার স্বরূপ তারপরে তার বিরুদ্ধে আমরা সব শিক্ষক কর্মচারী মিলে টিএন অফিসে, মাধ্যমিক অফিসে, ডিও অফিসে অভিযোগ দিয়েছি, কিন্তু তার কোনো সুরাহা পায়নি। বরং পুনরায় উনি আমার বিরুদ্ধে আবার অভিযোগ নিয়ে যাচ্ছে যে আমি এই স্কুলের টাকা পয়সা আত্মসাৎ করি। রমজান আলী স্যারের ছিল যে কোচিংয়ের সাথে জড়িত, তিনি এখানে আসে তার সত্যতা পাওয়া গেছে যে আমি কোনো প্রকারের টাকা পয়সার সাথে জড়িত নয় এবং আদৌ ছিলাম না। এখন নতুন করে আবার অভিভাবক সমাবেশ করেছে, অথচ তার অভিভাবকের সাথে কোনো সম্পর্ক নাই বা তার কোনো করেইনি। আর আমি এই সম্পর্কে টাকা যে নেওয়া বা কোচিংয়ের সাথে জড়িত, এর সাথে আমি কোনো দিনই জড়িত নয়, আদৌ থাকবো না ইনশাল্লাহ। আমাকে যদি এই দুর্নীতির মধ্যে এই টাকা পয়সার সাথে দুর্নীতি করে আত্মসাৎ না করা লাগে ইনশাল্লাহ। আমি আর এই টাকা সম্পর্কে আমি ওর সঙ্গে জড়িত নই। 3 সদস্য বিশিষ্ট কমিটি আছে, তারাই এই স্কুলে দেখভাল শুরু করে। অভিযোগটি সম্পূর্ণ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এই প্রতিকারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি, এই বলে আমার